নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। সরকারি কর্মীরা বকেয়া ডিএর টাকা মে মাস থেকে কিন্তু পাবে। সরকারের ঘোষণায় খুশি সকলে। এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর, রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ টাকা মে মাস থেকে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। সমস্যা মিটে গেল। অবশ্যই কিন্তু জরুরি তথ্য আজকের এই প্রতিবেদনে শুনুন। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। মে মাসেই কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা পাবেন এই রাজ্যের সরকারি কর্মীরা। দেশের এই রাজ্য ইতিমধ্যেই কিন্তু তাদের কর্মীদের 4% বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়েছে। আর এর মধ্যে কিন্তু আবার শোনা গেল এই রাজ্য সরকারি কর্মীদের নাকি বকেয়া মহার্ঘ ভাতা এর টাকা কিন্তু পাবে মে মাস থেকেই। তবে কত শতাংশ বা কত মাসের বকেয়া দিয়ে পাবে, কত শতাংশ পাবেন, কবে পাবেন এবং কত তারিখে পাবেন, অবশ্যই কিন্তু জরুরি তথ্য আজকের এই প্রতিবেদনে জানুন। আর কোন রাজ্যের কর্মীদের এবার জন্য এই ঘোষণা, তা জানার জন্য পুরো প্রতিবেদনটি অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ঘোষণাটি করেছে হরিয়ানা। এবার হরিয়ানা রাজ্য তাদের সরকারি কর্মীদের 2 মাসের কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বা এরিয়ার মে মাসেই কিন্তু দিয়ে দেবে। চলতি বছর অর্থাৎ 2024 সালের যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যে বকেয়া মহার্ঘ ভাতা আছে এবং এর চলতি সালে কিন্তু মে মাসে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কিন্তু কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে এই টাকা। অর্থাৎ মে মাসে কিন্তু হরিয়ানা রাজ্যের এই কর্মীদের বা রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা মিলিয়ে বেতন পাবেন। আর তার সাথে কিন্তু 2 মাসের বকেয়া মহার্ঘ ভাতা ডিএনএস অ্যালাউন্স পাবেন। আর এই 2 মাসের বকেয়া মহার্ঘ ভাতাও কিন্তু পাবে অবসরপ্রাপ্ত কর্মীরা। হরিয়ানা রাজ্য সরকারের যে তরফে জানানো হয়েছে যে এবার 2024 সালের জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা 50% বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন। একইভাবে ওই সময় থেকে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা 50% হারে ডিআর বা ডিএনএস অ্যালাউন্স বা পাচ্ছেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা। জানুয়ারি মাস থেকে কিন্তু তাদের কিন্তু 4% বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এবার বলে কিন্তু রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। উল্লেখযোগ্য, কেন্দ্র সরকারি কর্মীরা যে সপ্তম বেতন কমিশনের আওতায়, সপ্তম পে কমিশন আওতায় 50% হারে ডিএনএস অ্যালাউন্স কিন্তু পাচ্ছেন। 2024 সালের যে জানুয়ারি থেকে এই বছর থেকে কিন্তু বর্ধিত হারে ডিএনএস অ্যালাউন্স কিন্তু পাচ্ছেন তারা। তবে একটা প্রশ্ন রয়েছে যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের যে বেসিক স্যালারি বাড়বে কিনা তা নিয়ে কিন্তু আপাতত কেন্দ্র সরকার কোনো মন্তব্য করেনি। তবে ডিএর যে পাশাপাশি অনেক ভাতাও কিন্তু বাড়ানো হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু তাদের কর্মীদের জন্য। এই চলতি সালে যে হরিয়ানা কিন্তু রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ও মে মাসে ডিএনএস অ্যালাউন্স বাড়বে। তাদের বকেয়া মহার্ঘ ভাতা বাড়বে কিন্তু 4% হারে। আপাতত কিন্তু তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছে। আর এই 4% ভাতা কিন্তু বাড়ার দিয়ে হাইক, এর ফলে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বা বকেয়া দিয়ে বেড়ে দাঁড়াবে কিন্তু 14%। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের যে কত শতাংশ বাড়বে এবং কবে বাড়বে, এটা কিন্তু প্রশ্ন রয়েছে। তো রাজ্য সরকারি কর্মীদের সাথে অবসরপ্রাপ্ত কিন্তু কর্মীরা ও 14% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। তবে একটা এখানে বিষয় রয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আর এই ডিএনএস অ্যালাউন্স বা 2 মাসের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য হরিয়ানা কিন্তু সরকারের এই ঘোষণার ফলে খুশি হয়েছেন কয়েক লক্ষ সরকারি কর্মীরা। আর এই খবর হরিয়ানা রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই সম্পর্কে আপনাদের মত অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ধন্যবাদ।